الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بك نستعين اللهم صل وسلم على محمد وبارك عليه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে জুমার দিনে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে আসার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। জুমার সালাতে অংশগ্রহণ করতে পারা, নেক আমল করতে পারা, সুযোগ পাওয়া, এটাও যে আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আমাদেরকে জেনে রাখা আবশ্যক। ঈমানদারের প্রত্যেকটা সময় তার জন্য নিয়ামতে ভরপুর, নিয়ামতে পরিপূর্ণ। সে যদি সুখে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করে, এতেও তার নেকি আছে, পরকালে তার প্রতিদান পাবে। সে যদি দুঃখে থাকে, সবর করে, এতেও তার নেকি আছে, পরকালে প্রতিদান আছে। জুমার সালাত সুস্থ শরীরে যে আমরা এখানে আসতে পেরেছি, এই সুস্থতার নিয়ামত আপনি কি করে আদায় করবেন? এর হক শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তো জেনে রাখো আমি আল্লাহ নিয়ামত আর বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। নিয়ামত তো ছিনিয়ে নেবই নেব, পরন্তু কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করানো হবে পরকালে। আজকে যারা হাসপাতালের বিছানায় আছে, জেলখানার মধ্যে আবদ্ধ আছে, বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে আজকে জুমার সালাতে আসতে পারে নাই, তারা কিন্তু এই সৌভাগ্যের অধিকারী হবে না। আমরা জানি হাদিসের মধ্যে আসছে যে জুমার সালাতের জন্য যারা আগমন করে তাদেরকে নেকির প্রতিদানের খাতা হিসাবে, নেকি লিপিবদ্ধ হিসাবে, অর্থাৎ আগত মুসল্লিদের শ্রেণী বিভাগ হিসাবে 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়। এটা আমরা জানি না। প্রথম শ্রেণীতে যারা আসে তাদের আমল নামায় উট কুরবানির নেকি দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণীতে যারা আসে তাদের আমল নামায় গরু কুরবানির নেকি দেওয়া হয়। তৃতীয় শ্রেণীতে যারা আসে তাদেরকে ছাগল, মেষ, ভেড়া, দুম্বা এগুলোর নেকি দেওয়া হয়। এরপরে যে আসে মুরগি দান করা, এরপরে যে আসে ডিম দান করা। ডিমের পরে আর কিছুই থাকে না। রেজিস্টার ফেরেশতা যারা থাকে তারা খাতা বন্ধ করে খুতবা শুরু হলে খুতবা শোনার জন্য তারা বসে যায়। এরপরে যে আসে তার সালাত আদায় হয়, কিন্তু ওই রেজিস্টার খাতায় তার নাম ওঠে না। তা যারা আমরা সময় মতো আসতে পেরেছি, এটা একটা নিয়ামত না? আগে আগে গোসল করা, উত্তম পোশাক পরিচ্ছদ পরা, জুমার সালাতে আগমন করা, কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসা, এইভাবে যদি কেউ সালাত আদায় করে যেতে পারে, তার প্রত্যেক কদমে বাড়ি থেকে আসতে যতগুলো পদক্ষেপ দেওয়া হয়েছে, পা ফেলে এসে আসছে না, পা দিয়ে এসে আসছে, প্রত্যেকটা কদমে তার 1 বছরের নেকি এবং 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। এতটা গুরুত্বের কারণ কি? 4 রাকাত জোহরের সালাতকে কমিয়ে 2 রাকাত করা হয়েছে জুমার দিনে, আর খুতবা রাখা হয়েছে। একটা খুতবা মানুষের হেদায়েতের, জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কার কোন কথা দিয়ে, কোন হাদিসের মাধ্যমে, কোন আয়াতের মাধ্যমে কার দিলের মধ্যে কথাটা গেঁথে যাবে, সে হেদায়েত পেয়ে যাবে, এটা আমরা কেউ জানি? কেউ জানি? একটা কথা কারো কানের মধ্যে ধরেছে, তো হয়তোবা তার দিলের মধ্যে লাগার কারণে সেই কথাটাকে চিন্তা ফিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে, সহি পথে চলে এসেছে। এই জন্য জুমার খুতবা একটা মোক্ষম সুযোগ, মোক্ষম একটা আমাদের হেদায়েতের একটা খোরাক। আল্লাহ তাআলা এই জন্য জুমার খুতবা সম্পর্কে বলেছেন কি? সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির তথা খুতবা শোনার জন্য সেদিকে ধাবিত হও। ওয়াদারুল বাই, বেচা কেনা, কায় কারবার, লেনদেন যা আছে সবকিছুকে স্থগিত করে দাও। অর্থাৎ কোন ঈমানদারের জন্য, কোন মুসলমানের জন্য জুমার আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবি কাজ করা তার জন্য জায়েজ নাই, একমাত্র জুমার প্রস্তুতি ব্যতিরেকে। বুঝতে পেরেছেন আমার কথাটা? জুমার আজানের পরে
মুমিন মুসলমানের জন্য দুনিয়াবি কোনো কাজ করে তার জন্য জায়েজ নাই, বৈধ নাই, হারাম, একেবারে হারাম, হালাল না তার জন্য। পাল্লা উঠাইছে তো আজান কানে গেছে ওইভাবে রেখে আসবে, এই হলো ইমানদারের দাবি, প্রকৃত ইমানদার। দোকানের কাস্টমার এসেছে, তাকে ফেরত দিয়ে না আজান হয়ে গেছে, এখন আর কেনা বেচা হবে না। কাঁচি ধরেছে, কাটবে ফসল, আজান কানে গেছে, ফেলাই দিয়ে চলে আসছে যে না এখন আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। এই হলো প্রকৃত ইমানদার। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে অগ্রগামী থাকতে হবে, তাহলে আমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। মানে দুনিয়ার সফলতা হচ্ছে নেক আমলের পরে বহাল থাকা, পরকালের সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। আমরা তো জান্নাতের জন্য এত কিছু করতেছি, নেক আমল গুলো যাই কিছু করতেছি আল্লাহর ইবাদত, কিসের জন্য? আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বিনিময়ে তারা কি পাবে? জান্নাত পাবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোথায় স্থান দিয়েছিলেন? জান্নাতের মধ্যে। আবার বলে দিয়েছিলেন যে ওয়ালা তাকরাবু হাদিহিশ শাজারাতা, আদম হাওয়া দুজনে মিলেই জান্নাতে ইচ্ছা মতো খাও, উপভোগ করো, তবে খবরদার ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওখানে তোমরা যাবে না। শয়তান ধোঁকা দিল, ধোঁকা দিয়ে গাছের কাছে তারা গেল, সেখান থেকে খেলো। আল্লাহ তাআলা বললেন যে ইহবিতু মিনহা জামিয়া, জান্নাতে থাকার অধিকার তোমরা হারিয়ে ফেলেছো, আমার হুকুম অমান্য করে জান্নাতে থাকার অধিকার তোমাদের কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যাও এবার দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে চলে যাও। ওয়ালাকুম ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়াতে বেশ কিছুদিন তোমরা থাকতে পারবে, উপভোগ করতে পারবে, তবে আবার আমার কাছে আবার ফিরে আসতে হবে। তবে নামার সময় আল্লাহ তাআলা বলে দিলেন কি ইহবিতু মিনহা জামিয়া, সবে জান্নাত থেকে নেমে যাও, তবে খেয়াল রেখো ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যদি তোমাদের কারো কাছে কোনো হেদায়েতের বাণী যায়, ফামান তাবিয়া হুদায়া, সেই হেদায়েতের বাণী ওহির বিধানের যে অনুসরণ করবে, মেনে নিবে, জীবনে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো প্রেশার নাই, সে জান্নাতি মানুষ আবার জান্নাতে ফেরত আসতে পারবে ইনশাআল্লাহ। সেই ওহির বিধান দিয়ে, হেদায়েতের বাণী দিয়ে যুগে যুগে 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন না? তার সর্বশেষ নবী, আখিরি জামানার নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। এটাই আসমান থেকে নাযিলকৃত সর্বশেষ বাণী কোরআনে কারীমের মাধ্যমে, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে নবীর সুন্নাহ বা সহিহ হাদিস, যেটাকে আমরা বলে থাকি। এই আল্লাহ তাআলার বিধানের অনুসরণ করতে গেলে আগে তো বিধান আমাদেরকে জানতে হবে না? কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষ কিভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, এগুলো জানার জন্য। এমন নয় যে কোরআন তাকে থাকবে, সকালবেলায় কোনো মতে একটু পড়বে, বা বছরে একবার খতম দেবে রমজান মাসে আসলে, অথবা মানুষ মারা গেলে খতম দিয়ে খাবে, এই জন্য কিন্তু কোরআন নাজিল হয় নাই। তাবিজ লেখে কোরআনের নকশা বানায়, তাবিজ লেখে গলায় ঝুলাবে, এই জন্য কিন্তু কোরআন নাজিল হয়নি। বরং কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। একটা মানুষের 3.5 হাত বডির মধ্যে কেমন ভাবে ব্যবহার করলে, এই দেহটা কোন কায়দায় পরিচালনা করলে আল্লাহ রাজি হবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে যেতে পারবে, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন পথের পথ দেখায় এই কোরআন, যে পথটা অতি মজবুত। এই পথটা যে ধরেছে, সে একটা শক্ত হাতল ধরেছে, তার স্লিপ করার, তার পিছলে পড়ার, তার ছিটকে পড়ার কোনো ভয় নেই ইনশাআল্লাহুল আজিজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা সবাই একতাবদ্ধভাবে মজবুত ভাবে ধরো, আর আল্লাহর রজ্জু হচ্ছে কোরআনে কারীম। আর এই কোরআনে কারীমকে ধরতে গেলে শুধু বাহ্যিক তেলাওয়াতের মাধ্যমে ধরা হবে না, বুঝতে হবে আগে। তেলাওয়াত করলাম, আজীবন করে গেলাম, কিন্তু এটা বুঝলাম না, তাহলে ওর যে প্রতিক্রিয়া, আসল যে তাসির, ওটা কিন্তু আমার ভিতরে আসবে না। কারণ অর্থ বুঝলে ভিতরে তাসির আসে। কি পড়তেছে আরবের লোকেরা হু হু করে কাঁদে সালাতে তেলাওয়াতের সময়, আমাদের বাঙালিরা আসে না, হয়তোবা 2-1 শুধুমাত্র তেলাওয়াতের তাসিরে কাঁদে, কিন্তু আসলে অর্থ তো বুঝে না। যখন অর্থ বুঝে আসে বিধায় আরবেরা কাঁদে, তো আমরা কাঁদবো না? আমাদেরও তো কাঁদা দরকার যে আল্লাহ তাআলা কি বলতেছেন এই বিষয়গুলো। সেগুলো যখন মানুষ ঈমান নিয়ে দিল থেকে অনুধাবন করে, তখন তার হৃদয় নরম হয়ে যায়। দেখেন,
ওমরে ফারুকের জীবনী আপনারা জানেন না, যে ইসলামের প্রাথমিক জমানায় এসে সে কি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কাফেরেরা, দায়িত্ব দিয়েছে ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে ছুটেছে মুহাম্মাদের কল্লা আনার জন্য। তো এক সাহাবী জিজ্ঞাসা করছে, আইনা তুরিদে ওমর, ওমর কোথায় যাচ্ছ? যে আক্তুলু মুহাম্মাদান, মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি। ওয়াহাল ইয়াতরুকুকা বনু আব্দুল মুত্তালিব, তুমি যে মুহাম্মাদকে শেষ করতে যাচ্ছ, তো আব্দুল মুত্তালিবের বংশধর, ওরা কি তোমাকে ছেড়ে দিবে? তো ওমর কথার টোনে বুঝতে পারলেন যে এও মনে হয় মুহাম্মাদের দলে যোগদান করেছে। বলতেছে যে আরাকা সভ্যতা, মনে হচ্ছে তুমিও মনে বেধর্মী হয়ে গেছো, তোমাকে আগে সাইজ করি। তো সেই লোকটা ভয় পেয়ে বললো যে আমাকে সাইজ করার আগে নিজের পরিবারে খোঁজ নাও। পরিবারে কার খোঁজ নেব? তোমার বোন ভগ্নিপতি, তারাও দেখো গিয়ে ইসলাম গ্রহণ করেছে। তো রাগের চোটে তিনি একে ছেড়ে দিয়ে বোনের বাসায় চলে গেছে। তো বোনকে কোরআন পড়াইতেছিল খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন এবং ভগ্নিপতিকে। যখন ওমর টের পেল, দরজা নক করলো সবাই, খাব্বাব পালায় চলে গেল, ঘরের পিছনে আড়ালে পালায় গেল। বোনের কাছে গিয়ে বললো, ভগ্নিপতিকে বললো যে আরাকা সভ্যতা, আমি জানতে পারলাম যে তুমি নাকি বেধর্মী হয়েছ। তখন সে উত্তর দিল, ওমর তোমার কি রায়, তোমার কি মতামত? সত্য জিনিসটা যদি তোমার ধর্ম ছাড়া অন্য জায়গায় থাকে, তুমি সেটা নিবা না সত্যটা? সঙ্গে সঙ্গে এক থাপ্পড় মেরেছে, মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বোনকে জিজ্ঞাসা করছে যে আরাকে সব্বাতি, মনে হয় আমি জানতে পারলাম তুইও নাকি বেধর্মী হয়ে গেছিস। বোনও একই উত্তর দিল যে ভাইয়া, সত্য জিনিসটা যদি তোমার ধর্ম ছাড়া অন্য জায়গায় থাকে, তুমি সেটা নিবে না। বোনকেও মেরেছে, বোনের গাল থেকে রক্ত ফেটে রক্ত বের হচ্ছে। এরপরে তারা তাদের নিজস্ব দিনের পরে অটল, এই অটলতা দেখে, দৃঢ়তা দেখে ওমর বলতেছে, এমন কি জিনিস, এমন কি মজা তোরা পাইলি, আমাকে একটু দেখাতো যে কি পড়তেছিলি তোরা। বলছে না ভাইয়া, অপবিত্র অবস্থায় এটা কারোর হাতে দেয়া যাবে না, এটা কোরআনে কারীম মহান রব্বুল আলামিনের বাণী, এ যে কারো হাতে তুলে দেয়া যাবে না। তুমি পবিত্র হয়ে যদি আসো ওযু করে, তাহলে তোমাকে আমরা দেখাতে পারি। ওমর ওযু করে আসলো নিয়ম অনুযায়ী। আসার পরে তার হাতে একটা কপি দেওয়া হলো, তাতে লেখা ছিল সূরা তাহা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এইভাবে কিছু দূর পড়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন পড়া শেষ, একেবারে লোহার মতো, পাথরের মতো শক্ত হৃদয়ে গলে মোমের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতেছেন, দুল্লানি আলা মুহাম্মদ, আমাকে মুহাম্মদের তথ্য বলে দাও, আমার হৃদয় ছটফট করতেছে। আল্লাহ তাআলা নূরের বাতি, ঈমানের বাতি জ্বালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চলে গেছেন দারুল আরকামে। দারুল আরকামে গিয়ে দরজা নক করেছে, কে? ওমর। হামজা বলতেছে, তোরা কেউ যাস না, যদিও খারাপ মতলব নিয়ে আসে, ওর মোকাবেলা আমি করব। আল্লাহ রাসূল বললেন যে হামজা তুমি থামো। দরজা খুলে দেওয়া হলো। ওমর সরাসরি গিয়ে রাসূলের কাছে দু পায়ের কাছে গিয়ে বলতেছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আরবের লোকদের হৃদয় কোরআনের মুজিজা গলায় দিয়েছে, কোরআনের সক্ষমতা আছে, এটাই তার প্রমাণ। সেই কোরআনটা তো আমাদেরকে পড়তে হবে, বুঝে পড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। তাবিজ লিখে খাওয়ার জন্য না, তদবির করার জন্য না, মারা মানুষের খতম পড়ে খাওয়ার জন্য না, এটা জীবনে বাস্তবায়ন করতে হবে, সেই জন্য কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। একটা মানুষের পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে, বিয়ে শাদী কিভাবে করবে, সন্তান লালন পালন কিভাবে করবে, সে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, সে আন্তর্জাতিক মহলে কেমন ভূমিকা সে রাখবে, একজন ইমানদার হিসেবে পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে কিভাবে, জান্নাতে তার বাড়িকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করতে পারে, সেই জন্য কোরআন নাজিল হয়েছে। এটা অন্য কোনো মাকসাদ নিয়ে কোরআন নাজিল হয় নাই। এই মাকসাদটাকে শেখার জন্য এক সময় সাহাবায়ে কিরাম কুরবানি করেছেন। আসহাবে সুফফার নাম শুনেছেন?
আসহাবে সুফা লিল্লা বোর্ডিং এ, আল্লাহ রাসূলের লিল্লা বোর্ডিং এ 70 থেকে 80 জন সাহাবী থাকতো সব সময়। তাদের বাড়িঘর ছিল না, দূর থেকে এসে ইসলাম গ্রহণ করেছে। মুহাজির সাহাবী যারা ছিল বা আনসার সাহাবী যারা ছিল, তাদের বাগান থেকে খেজুরের কাঁদি এনে মসজিদে নববীর বারান্দায় টানায় রাখতো। ওই লিল্লা বোর্ডিং এর ছাত্ররা ওগুলা খাইতো। খাওয়ার পরে রাসূলের হাদিস তারা মুখস্থ করত। তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন সাখর। আবু হুরায়রা ইনি বলতেছেন যে একবার ইনি রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছেন মসজিদে নববীর বারান্দায়, আর বলতেছে নিজেকে সম্বোধন করে, বাহ বাহ আবু হুরায়রা, বাহ বাহ আবু হুরায়রা, আজকে তুমি রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছো, তোমার উপর দিয়ে এমনও জীবন গেছে, এমনও দিন গেছে, ক্ষুধার যাতনায় এই মসজিদে নববীর বারান্দায় তুমি গড়াগড়ি খেয়েছো, লোকজন ওখান থেকে হেঁটে গিয়েছে, মনে করছে তুমি পাগল, অথচ তুমি পাগল না। ওই পথ দিয়ে যখন গেছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আবু হুরায়রা মাসালা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে মাসালার রোগ না, সমস্যা না, আবু হুরায়রার পেটে ক্ষুধা। বলছে আবু হুরায়রা বাসায় যাও, মা গিয়ে দেখো কিছু খাবার আছে কিনা। তো বাসা থেকে এক পেয়ালা দুধ নিয়ে এসেছে, যেটা আল্লাহ রাসূলের জন্য হাদিয়া এসেছিল। আল্লাহ রাসূল বললেন যে যাও আসহাবে সুফফাকে ডাক দিয়ে নিয়ে এসো। 70 থেকে 80 জন লোক, দুধ হচ্ছে কতটুকু? এক পেয়ালা দুধ, সবাই ক্ষুধার্ত। আসহাবে সুফফা আসছে, আল্লাহ নবী বললেন যে আবু হুরায়রা সবাইকে পান করাও। সবাইকে পান করাইছে। বা আবু হুরায়রা তুমি নিজে পান করো, একবার দুবার তিনবার। আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি আমি আর পারতেছি না, আমি পরিতৃপ্ত। বাদ বাকিটা আল্লাহ নবী পান করে নিলেন। এটা ছিল রাসূলের মুজিজা। এই 70 থেকে 80 জন সাহাবীর কাজ ছিল, এরা রাসূলের থেকে হাদিস শ্রবণ করত, দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা করত। এই শিক্ষা করার পর কারণে দেখেন এক সময় যে আবু হুরায়রা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিল, দ্বীনি ইলম শিক্ষা করার কারণে ওমরের যুগে এসে সে বাহরাইনের গভর্নর হয়েছে, পুরো বাহরাইনের শাসনকর্তা। মারওয়ানের যুগে এসে তিনি মদিনার শাসনকর্তা, মদিনার গভর্নর হয়েছেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করেছেন। আবু হুরায়রা নিজে বলেন যে কি করতাম আমি জানো তোমরা, আমার সাথে রাসূলের হাদিস বেশি কেউ জানে না সাহাবীদের মধ্যে, একমাত্র আব্দুল্লাহ বিন ওমর ছাড়া, অর্থাৎ ওমরের ছেলে আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ হাদিস লিখে রাখতো, আমি আবু হুরায়রা হাদিস লিখে রাখতাম না। কারণ আমি একবার রাসূলের কাছে আরজি পেশ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাদিস যা শুনি অনেক সময় মনে থাকে না। আল্লাহ রাসূল বললেন যে আজকে আমি বক্তব্য দিব, তুমি তোমার চাদর বিছাই নিবা নিচে, আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে তোমার চাদরটা গায়ে জড়াই নিবা, তুমি আর জিন্দেগিতে কিছু ভুলবে না। আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী, কথা অনুযায়ী আবু হুরায়রা তাই করলেন। গায়ে চাদর জড়াই নেওয়ার পরে আবু হুরায়রা বলেন যে এরপরে যত হাদিস শুনেছি জিন্দেগিতে আর হাদিস আমি ভুলিনি। সেই মুখস্থ শক্তি নিয়ে তিনি হাদিস শুনেছেন, বর্ণনা করেছেন। বলছেন যে আনসাররা চলে যেত তাদের ক্ষেত খামারে, মুহাজিররা চলে যেত ব্যবসা বাণিজ্যে, আমি আবু হুরায়রা এক লোকমা খাবার পেটে জুটলেও না জুটলেও আল্লাহ রাসূলের দরবারে আমি পড়ে থাকতাম, শুধুমাত্র তার মুখ থেকে দ্বীনের বাণী শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ঠকাইছেন? ঠকাননি। দুনিয়াতে মর্যাদা দিয়েছেন, ইনশাআল্লাহ আখিরাতেও সে মর্যাদা পাবে। অনেকে মনে করে দ্বীন ইলম শিক্ষা করলে আমার ছেলে তো ভিক্ষা করে খাবে, খয়রাত করে খাবে। নাউজুবিল্লাহ। খয়রাত যদি কপালে থাকে তো দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হলে খয়রাত করবে। ইন্নাল্লাহ কাতাবাল মাকাদিরা ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। মাকাদির, আমাদের যে তাকদীর, এটা 50,000 বছর আগে লিখিত আছে। সৃষ্টির 50,000 বছর আগে লেখা রয়েছে যে কে কি পরিমাণ রুজি পাবে, এটা লিপিবদ্ধ আছে। 4 ইমামের অন্যতম ইমামের নাম শুনেছেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? শ্রেষ্ঠ ইমাম যাকে বলা হয়। এই ইমাম সাহেব এর একজন ছাত্র ছিলেন কাজী আবু ইউসুফ। ইমাম সাহেব দর্স দিতেন। কাজী আবু ইউসুফের পরিবারের লোকজন ছিল গরিব, বাসার লোকজন ছিল গরিব। কোন কোন বর্ণনা আসছে তার বাবা ছিল না, তার মা তাকে পাঠাইছে বাজারে শ্রম দিয়ে, কুলিগিরি করে টাকা অর্জন করার জন্য, উপার্জন করার জন্য। তো এই ফাঁকে ফাঁকে তিনি আবু হানিফার দর্শে আসেন, মাসালা শেখেন, দিন শেখেন, দিনের নিয়ম কানুন শেখেন। তো এক পর্যায়ে তার মা এসে ক্লাসের মধ্যে ধমকানো শুরু করলো যে আবু ইউসুফ, আবু হানিফা ধনী ব্যক্তি, তার তো সংসার চলে, দিন চলে, কিন্তু আমাদের তো কাজ না করলে সংসার চলবে না। তুমি এখানে দিন শিখলে তোমার সংসার চলবে? আবু হানিফাকে বেশি কথা বলেছেন। তা আবু হানিফা রাহমাতুল্লাহ তার মাকে বলছেন যে উসকুতি আর আনা,
এ বাচাল মহিলা একটু চুপ করো তো, তোমার ছেলে এখানে বসে দিন শিক্ষা করবে। ইন্নাহু হা হুনা যায়াতে আল্লামু ওয়াসায়াকুনু মিন ফালুজা বিদুনিল ফুস্তাতি আলা ফিরুজা। তুমি দেখতে পাবে যদি আল্লাহ তাআলা তোমার হায়াতে তৈয়বা দান করে থাকে, এই ইলম শেখার বদৌলতে তোমার আজকে এই বাজারি ছেলে যে বাজারে কাজ কাম করে, এই ইলমের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন ময়দানে, এমন পর্যায়ে, এমন পদে অধিষ্ঠিত করবে যে এই শাহী খানা, বাগদাদের শাহী খানা সে খাবে, ফালুজা খাবে ইনশাআল্লাহ একদিন। দামি প্লেটে করে পেস্তা তেল দিয়ে ফালুজা রুটি খাবে। তো ঠিক তাই হলো। আবু হানিফা নিজে বলে গেছেন যে আমি 40 জন ছাত্র তৈরি করে থুয়ে গেছি পৃথিবীর বুকে, যারা মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, প্রত্যেকে বিচারপতি হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমার আবু ইউসুফ সে বিচারপতি হওয়ার সক্ষমতা রাখে, প্রধান বিচারপতি হওয়ার সক্ষমতা রাখে। খলিফা হারুনুর রশিদের জামানায় দেখা গেল, হারুনুর রশিদের জামানায় সেই আবু ইউসুফ যে বাগদাদে কাজ কাম করে বাজারে কুলিগিরি করতো অথবা শ্রম দিয়ে দিত, সেই কাজী আবু ইউসুফ একসময় প্রধান বিচারপতি হয়ে গেছে পুরো মুসলিম বিশ্বে। তখন তো মুসলিম খেলাফত পূর্ব পশ্চিমে অনেক বিস্তৃত, ওদিকে মরক্কো পর্যন্ত, ওদিকে চীন সীমান্ত পর্যন্ত, আরব এরিয়া সহ। তাহলে পুরো মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি হয়েছেন কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই যে তখন একদিন হারুনুর রশিদ তাকে দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেব আজকে বাসায় একটু থেকে যান, আজকে আপনার দাওয়াত। এমন খানা পাকানো হয়েছে যে সবসময় পাকানো হয় না, রান্না করা হয় না। তো ঠিকই তিনি যখন আসছেন, আপ্যায়িত হয়েছেন, তার সামনে সেই ফিরোজা প্লেটে করে পিস্তা তেল দিয়ে ফালুজা দেওয়া হয়েছে। তিনি মুস্কি হেসে দিলেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তো খলিফা হারুন রশিদ বলতেছেন, মা আযহাকাকা ইয়া আবা ইউসুফ, কোন জিনিসে আপনাকে হাসালো হে আবু ইউসুফ? তো আবু ইউসুফ বলতেছেন যে আমি আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দূরদর্শিতা থেকে আমি হেসে দিলাম যে আমার মাকে একদিন তিনি ধমক দিয়ে বলতেছেন যে মহিলা চুপ করো, তোমার এই ছেলে ইলমের বদৌলতে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়াবে যে খানা সচরাচর যে কোনো লোক খেতে পারে না, এই লোক সেই খানা খায়, তোমার ছেলে সেই খানা খাবে, সেই পদে যাবে, সে সেই খানা খাওয়ার উপযুক্ত হবে। এটা হলো দুনিয়াবি অবস্থান। তবে দুনিয়াবি অবস্থান কিন্তু মূল না, আমাদের টার্গেট না আল্লাহর সন্তুষ্টি। তবে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক যদি আমরা কাজ করি, যে দুনিয়াতে আল্লাহ তাআলা ঠকাবেন না, দুনিয়াতে যতটুকু আছে সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য দ্বীনি শিক্ষার প্রতি আমাদেরকে অগ্রসর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সেরা যে কোরআনের ইলম গ্রহণ করলো এবং কোরআনের ইলম শিক্ষা দিল। কোরআন তেলাওয়াত না শুধু, মান তাআল্লামা মানে যে কোরআনের ইলম নিল। কোরআনের ইলম কি? হালাল হারাম জানা, কোনটা আদেশ কোনটা নিষেধ এটা জানা, কোনটা ধারণ করতে হবে কোনটা বর্জন করতে হবে এটা জানা। সার্বিকভাবে ইসলামকে মেনে নেওয়াই হচ্ছে কোরআনের পরে আমল। এটা জানার জন্যই কিন্তু কোরআন নাজিল হয়েছে। এই ইলম যে শিক্ষা করলো, আলেম হলো এবং অপরকে আলেম বানালো, এই ব্যক্তি হলো সেরা তোমাদের মধ্যে। আর এরকম আলেম বানানো একটা শ্রেণীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, খুতবার শুরুতে যে আয়াতটা আমি পাঠ করেছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, হে ঈমানদারগণ, সবাই তোমরা জিহাদে চলে যাবা, জিহাদ ফরজ ঠিক আছে, কিন্তু সবার যাওয়া সমীচীন হবে না। একটা অংশ এমন থাকবে তোমাদের মধ্যে যারা তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের পাণ্ডিত্য অর্জন করবে, কোরআন হাদিস ভালোভাবে শিখে কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করা যাবে কোনটা করা যাবে না, মানুষের সার্বিক সমস্যার সমাধান খুঁজে বেড়াবে। এরকম ফকিহ, এরকম গভীর জ্ঞানের আলেম তৈরি করা সমাজের দায়িত্ব, কর্তব্য। সবাই সব কাজে চলে যাবে এরকম না, তবে সবাই দিনদার হবে, এটা ঠিক আছে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সবকিছুই হবে, কৃষিবিদ হবে, ব্যবসায়ী হবে, শ্রমজীবী হবে, চাকরিজীবী হবে, কোনো সমস্যা নাই। সবাই আলেম হবে এটা কথা না, কিন্তু সবাই কর্মজীবী হবে এটা কথা। কিন্তু সবাই দিনদার হবে, হোক সবাই যে কোনো কর্মের কর্মী, কিন্তু সবাইকে দিনদার হওয়া বাধ্যতামূলক। কিন্তু একটা শ্রেণীকে অবশ্যই পর্যাপ্ত ইলমের অধিকারী বানাতে হবে, আলেম তৈরি করতে হবে। মৌলিক জ্ঞান সবার থাকতে হবে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম,
একজন মানুষ চলার জন্য যতটুকু এলেম দরকার কোরআন হাদিসের, ইসলামী শরীয়তের, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আর গভীর জ্ঞান, বেশি করে জ্ঞান শেখা পুরো সমাজ পরিচালনার জন্য, এটা একটা অংশের জন্য ফরজ। যদি না করে পুরো সমাজের লোকজন দায়ী থেকে যাবে। 5টা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, একটাকে নিয়ত করেছেন ডাক্তার বানাবেন, একটাকে ইঞ্জিনিয়ার, একটাকে ব্যারিস্টার বানাবেন বা অন্য কিছু বানাবেন, একটাকে ব্যবসায়ী। তো নিয়ত করতে পারেন না মনে মনে যে একটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, দ্বীনের আলেম বানাবো, আলেম হক্কানি রব্বানি হবে, যে সমাজকে আলোকিত করবে। এই নিয়ত যদি করেন তো আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে উঠাই দেবেন। সুবহানাল্লাহ। দেখেন বর্তমান যুগে মানুষ যেভাবে জেনারেল শিক্ষার পিছনে লেগেছে, আগের যুগে মানুষ বেরেনি ছেলেগুলোকে, তাদের নাম করা ছেলেগুলোকে, মানে বাছাই করা ছেলেগুলোকে দিন শিক্ষার জন্য দিত, কারণ সেই সময় তো দিন বিজয়ী ছিল। সেই সময় মানুষ তাকওয়াবানকে, আলেমদেরকে মর্যাদা দিত। এখন দেখতেছি যে দুনিয়ার দিকে মর্যাদা বেশি, দুনিয়ার পদ পদবীর মর্যাদা বেশি, যার কারণে দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। না, তারপরেও যদি আপনি ফিরে আসেন আল্লাহ তাআলার কাছে, যদি মর্যাদা অর্জন করেন, প্রকৃত আলেম যদি হন, তো এখন আপনি মর্যাদা পাবেন। তো আলেমের সঙ্গে, এলেমের সঙ্গে আমলটা যদি যুক্ত হয় তাহলে সোনায় সোহাগা, তা না হলে ওই এলেমের কোনো দাম নেই। যে একটা সময় ছিল মানুষের বেরেনি ছেলেগুলো, ভালো ভালো ছেলেগুলো তখন মাদ্রাসায় দিত, দিন শিক্ষার জন্য দিত। আপনার কি মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগে যে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন, তারা কি বকলম ছিল? তারা চাইলে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে পারতেন না? দুনিয়াবী কাজে তারা লিপ্ত হতে পারতেন না তাদের ব্রেন দিয়ে, প্রজ্ঞা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে? তা না করে আল্লাহর দ্বীনের জন্য তারা শ্রম ব্যয় করেছেন। এই দিকে যারা শ্রম ব্যয় করেছেন তাদের মর্যাদা সম্পর্কে একটা হাদিস আসছে সুনানু তিরমিজির মধ্যে। সুনানু তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে যেখানে কাসির বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কুনতু জালিসান কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক। কাসির বিন কায়েস একজন বিখ্যাত তাবেঈ, ইনি বলতেছেন যে আমি একবার বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম দমিশকের জামে মসজিদে, সিরিয়ার মসজিদ। সিরিয়া চিনেন তো? সিরিয়া চিনেন না? এই যে বর্তমানে যেখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এই দমিশকের জামে মসজিদে বসা ছিলাম বিখ্যাত সাহাবী আবু দারদার সাথে। ইতিমধ্যে এক ব্যক্তি আসলো, ইজা রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই লোকটা এসে আবু দারদাকে বলতেছেন, হে আবু দারদা শুনেন ভালো করে, আমি আপনার কাছে আল্লাহর নবীর দেশ মদিনা থেকে সিরিয়াতে এসেছি। লি হাদিসিন, শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে সংবাদ আছে যে হাদিসটা সরাসরি রাসূল থেকে আপনি বয়ান করেন। রাসূলের হাদিস সরাসরি আপনার মুখ থেকে শোনার জন্য আমি মদিনা থেকে সফর করে 1000 মাইলের মতো, প্রায় হবে 1000 কিলোমিটার বা 1 মাসের পথ, সেই জমানার পথ, ফিরে যেতে আসতে 1 মাসের সময় লাগতো। এতটা পথ পাড়ি দিয়ে আমি এসেছি শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য। আবু হুরায়রাকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা জিতা লি হাজা, ভাইও আমার, তুমি কি কোনো প্রয়োজনে আসনি? আমালি তিজারা, কোনো ব্যবসার জন্য? যে না, কোনো ব্যবসার জন্য না, কোনো দুনিয়াবি কোনো প্রয়োজনের জন্য আসেনি। তখন আবু দারদা বলতেছেন, তাহলে শোনো, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য, দ্বীন শেখার জন্য কোনো পথ পন্থা অবলম্বন করলো, কোনো খুতবায় গেল, কোনো আলেমের কাছে গেল, কোনো মাদ্রাসায় ভর্তি হলো, কোনো লাইব্রেরিতে গিয়ে সে নিয়মিত যাতায়াত করলো, কারো তত্ত্বাবধান, কারো শিষ্যত্ব গ্রহণ করে যে কোনো পন্থা অবলম্বন করলো, সাহালাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। এই পন্থা অবলম্বন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার পথকে আসান করে দিয়েছেন। এরপরে তিনি বলতেছেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর যে ব্যক্তি আলেম হয়ে গেছে ইলম শিখতে শিখতে, তার জন্য আসমান সমূহ এবং জমিনে যে আল্লাহর মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ।
হাত্তাল হিতান ফিল মাই ওয়ান নামলাতু ফিজ জোহরাতি, এমনকি পানির মধ্যে যে মাছ আছে, গর্তের মধ্যে যে পিঁপড়া আছে, আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়াইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি, আর শুনে রাখো আলেমদের মর্যাদা হলো তেমন পূর্ণিমার রাতে অন্যান্য তারার চাইতে চাঁদের মর্যাদা যেমন বেশি, সাধারণ ইবাদত গুজার বান্দাদের চাইতে আলেমের মর্যাদা এরকম বেশি। সুবহানাল্লাহ, কারণ তার কাছে তো আলো আছে। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী উলামা এনারা হচ্ছেন নবীদের ওয়ারিস, আর আম্বিয়ারা কোনো টাকা পয়সা ওয়ারিস রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা হলো শরীয়তের ইলম রেখে যান। এই ইলমটা যে বেশি করে নেয় সে নবীর বড় ওয়ারিস, যে কম নেয় সে নবীর কম ওয়ারিস, ছোট ওয়ারিস। ইলমের মাধ্যমে নবীর ওয়ারিস সাব্যস্ত হয়। কোরআনের ইলম, হাদিসের ইলম, শরীয়তের ইলম, এক কথায়। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন আফির, যে নবুয়ত ইলমটাকে ধারণ করলো সে নবুয়তের একটা বড় অংশ সে ধারণ করলো নিজের ভিতরে, সে নবীর বড় ওয়ারিস। দুনিয়াবি কোনো ওয়ারিস নবীরা রেখে যান না, ইলমের ওয়ারিস রেখে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন আবু বকরের কাছে যে খায়বারে যে আমার আব্বার সম্পত্তি আছে তার অংশ দেন, বুঝাই দেন। তখন আবু বকর একটা হাদিস শুনাই দিয়েছেন যে ফাতেমা শোনো, তোমার বাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি জানো? কি বলে গেছেন? তো তিনি বললেন যে নাহানু মাশারাল আম্বিয়া লা নুরিসু, আমরা হলাম নবীদের সম্প্রদায়, আমরা কোনো সম্পত্তিতে ওয়ারিস রেখে যাই না। মা তারাকনাহু সাদাকাতান, আমরা যে ছেড়ে দেই সেগুলা সাদাকা হিসেবে বাইতুল মালে জমা হয়ে যায়। ফাতেমা চলে গেলেন, আর সম্পত্তির দাবি আর করলেন না। তাহলে নবীদের ওয়ারিস বাকি থাকবে কিভাবে? শরীয়তের ইলমের মাধ্যমে, কোরআন হাদিস দ্বারা ধারণ করবে। একটা শ্রেণী আমাদেরকে বানাতে হবে, এটা আল্লাহ তাআলা কর্তৃক ফরজ করে দিয়েছেন। একটা অংশ সমাজ যদি না থাকে, পুরো সমাজকে ওই ডাক্তার সে যে কসাই হবে না, তার কসাই হওয়া থেকে ফিরাবে, মানুষকে ভুল টেস্ট দিবে না, ভুল রিপোর্ট দিবে না, চিকিৎসা বাণিজ্য করবে না, তার হৃদয়কে সাফ করবে আত্মশুদ্ধি করার জন্য, তাকে নসিহত করার জন্য একজন আলেমের দরকার আছে। ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং ঢালাই দিতে গিয়ে সে যে রডের বদলে বাঁশ দিবে না, দুর্নীতি করবে না, এই নসিহত করার জন্য আলেমের দরকার আছে। তারপরে ব্যবসায়ী তার মালের মধ্যে দাগাবাজি করবে না, ধোঁকাবাজি করবে না, মালে ভেজাল করবে না, ভেজাল করলে যে তার লস আছে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এটা বোঝানোর জন্য কি করতে হবে? একজন আলেমের দরকার আছে। চাকরিজীবী তার সময়ের মধ্যে ফাঁকি দিবে না, অফিস টাইমে অফিস করবে, অফিস টাইমের বাইরে এসে সে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি আদায় করবে, এরপরে বান্দার হক কি আদায় করবে। এইভাবে অন্যান্য সমাজের মানুষদেরকে ওই একটা শ্রেণী কি করবে? হেদায়েতের বাণী দেখাবে, হেদায়েতের বাণী শোনাবে, পথ দেখাবে, আলো দেখাবে, আলোকিত করবে। এই জন্য একটা শ্রেণী রাখা দরকার আমাদের জন্য। একটা শ্রেণী অবশ্যই আমাদেরকে এলেমের দরজায়, মানে এলেম শেখার জন্য বাজেট করতে হবে, যে সমাজের এই অংশটাকে আমাদেরকে এলেম শেখানোর জন্য রাখতে হবে। তা যদি না রাখি সমাজ অন্ধকারে ছেয়ে যাবে। আজকালকার দেখেন স্কুল কলেজগুলো, আপনি তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশন করেন, কিন্তু পরকাল যে নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলে মেয়ের জন্য, এদিকে আমরা মাথা ঘামাই না। স্কুলে সকাল সকাল পাঠাই দিই, ভোরবেলা স্কুলে যায় কিন্তু ভোরবেলা সালাতে আসতে পারে না। আমি যখন ফজরের সালাতে আসি দেখি গাড়ি আসে বাহির থেকে, স্কুলের পক্ষ থেকে গাড়ি আসে, সেই গাড়িতে ভোরবেলায় মেয়েরা ছেলেরা উঠে যাচ্ছে, স্কুলের পক্ষ থেকে গাড়ি। কিন্তু ওই ছেলে মেয়েরাই ছুটির দিনে ঘুম থেকে ওঠে না, বা ওই দিনে ফজরের সালাতে ওঠে না তারা, অন্যরা। এই যে এত ঢাকা শহরের মধ্যে এতগুলো বাড়ি গাড়ি, ফজরের সময় এতগুলো বাড়ি, তো কয়টা বাড়িতে লাইট জ্বলে ফজরের সময় যে তারা ঘুম থেকে উঠেছে বোঝা যায়? একটা বিল্ডিং এর মধ্যে দেখা যায় 2-3টা জানালা থেকে আলো দেখা যায়, তার মধ্যে তারা উঠেছে। বাদ বাকি লোকজন সব ঘুমে বিভোর। এই সমাজকে জাগ্রত করবে কারা? জাগ্রত করার দায়িত্বই একটা শ্রেণী, যে তাদের সার্বিক প্রচেষ্টা থাকবে সমাজকে কলুষ মুক্ত করা। কি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোশনাল থেকে বাঁচতে পারে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে, জান্নাতের পথে যেতে পারে, এই পথ দেখানো। তো এই জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। এখন সুশিক্ষার মানদণ্ড কি? সে মানদণ্ডগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। একজন ব্যক্তি তার সন্তানকে মানুষ করার জন্য কল্যাণ হিতাকাঙ্ক্ষী হয়ে কিছু নসিহত করেছিলেন। সেই নসিহত গুলো আল্লাহ তাআলার কাছে প্রয়োজন, মানে পছন্দনীয় হয়েছে। পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নসিহত গুলো কোরআনে কারীমের মধ্যে স্থান দিয়েছেন। সেই ব্যক্তিটার নাম হচ্ছে লোকমান হাকিম।
সেই নসিহাগুলো যদি আমরা আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে বাস্তবায়ন করি, অথবা সেই বাস্তবায়নগুলো, সেই নসিহার কার্যক্রমগুলো যদি কোনো স্কুলে থাকে, কোনো মাদ্রাসায় থাকে, সেখানে আপনার ছেলে মেয়েদেরকে দিবেন, তাহলে দেখবেন সেখান থেকে একেবারে খাঁটি আপনার নির্ভেজাল মোমেন হয়ে বের হবে, তাওহীদবাদী সন্তান বের হবে, তাওহীদবাদী প্রজন্ম বের হবে। এরপরে সেখান থেকে সে দুনিয়াবী শিক্ষার দিকে গেলেও কোনো সমস্যা নাই। তার তাওহীদ যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, তাহলে কোনো আসারাত, দুনিয়াবী কোনো ভেজাল তাকে প্রভাবিত করতে পারবে না এবং তাকে বিপথে নিতে পারবে না। তা আল্লাহ তাআলা বলেন যে সেই অনুশীলনগুলো আমাদের জানা দরকার, যে কোন শিক্ষা সিলেবাসে, কোন জায়গায় স্কুল বা মাদ্রাসার এই শিক্ষা সিলেবাসের যে বিষয়গুলো না থাকে, সেখানে ছেলে মেয়ে দিলে আপনার ইমানদারিত্ব নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে। তো লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, যে আল্লাহ তাআলা বলেন যে লোকমানকে আমি হিকমা দিয়েছিলাম। হিকমা হচ্ছে একটা বিশেষ জ্ঞান, তথ্যকে প্রক্রিয়া করে যে ব্যক্তি কাজে লাগাতে পারে সে হলো জু হিকমা, হিকমাওয়ালা। আপনার কাছে তথ্য আছে, কথার কথা এক ধরনের, এই তথ্যকে যদি আপনি প্রসেসিং করেন, প্রসেসিং করে যদি ভিন্ন কায়দায় কিভাবে কি করে আলাদা একটা রূপ দেওয়া লাগে। কথার কথা আপনি জানেন যে দুধের ভিতরে কি আছে, তৈল আছে, তৈল চর্বি আছে দুধের মধ্যে, ওটাকে আপনি প্রসেসিং করে বললেন, চিন্তা করলেন যেটাকে এই প্রক্রিয়া ঘি বানানো যাবে, মাখন বানানো যাবে। ওই যে মাখনের প্রক্রিয়া যার মাথার মধ্যে আসে, যিনি প্রক্রিয়াটা বোঝেন, ওটাকে বলা হলো হিকমা। আর দুধের মধ্যে তেল আছে, এটা হলো তথ্য বা এলেম। এলেমকে যে প্রক্রিয়া করার যে কি আছে, বিশেষ দক্ষতা আছে, এটাকে বলা হয় হিকমা। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হিকমা দিয়েছিলেন। তিনি তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বাচ্চা খবরদার, ভালো করে শুনে রাখো, জীবনে যাই করো না কেন আল্লাহর সঙ্গে কখনো কি করবে না, শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহাপাপ, শিরিক হচ্ছে বড় জুলুম। আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করতে পারেন বা ক্ষমা করেন, শিরিকের গুনাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে তার সঙ্গে কাজ করে থাকি, মুআমালা করে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, যদি সে কোনো ভর মজলিসে আমার আলোচনা করে, তার চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি তার আলোচনা করি। সে যদি আমার কাছে 1 বিঘা তাগায়, আমি আল্লাহ তাকে ধরা দেওয়ার জন্য 1 হাত আগায় যাই। সে যদি আমার কাছে 1 হাত আগায়, তো আমি তাকে ধরা দেওয়ার জন্য 2 হাতের প্রশস্ততা পরিমাণ আগায় যাই, অগ্রগামী হয়ে যাই। সে যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড় দিয়ে যাই। সে যদি আসমান জমিনের ফাঁকা জায়গায় বারবার গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, শর্ত হচ্ছে যদি শিরিক না করে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে হাজির হয়ে যাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে খাঁটি তওবা করে ফিরে আসো। তওবা করে ফিরে আসতে হবে, যে পরিমাণ শিরিক হয়েছে আমাদের। এজন্য কি করতে হবে আমাদেরকে? শিরিক মুক্ত পরিবেশ বা প্রতিষ্ঠান দেখে দেখে বাচ্চাদেরকে দিতে হবে। তা নাহলে মাসুম বাচ্চাগুলো যাবে, একটা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে বাড়িতে ফেরত আসবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর শিরিক করলে কি হয়? আমল কি, নেক আমল বরবাদ হয়ে যায় না? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী, তুমিও যদি শিরক করো তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। তা নেক আমল করে লাভ হচ্ছে না যদি শিরকি প্রতিষ্ঠানে গিয়ে আমার বাচ্চারা শিরিক করে। নূহ আলাইহিস সালামের জামানায় শিরিক করতো, বিভিন্ন প্রতিমা দিয়ে নেক বান্দাদের, অর্থাৎ যে সমস্ত লোকেরা ভালো লোক ছিল, তাদের মূর্তি দাঁড় করানো হয়েছিল। উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। মক্কার জাহিলি যুগের লোকেরা কি করতো? লাত, মানাত, উজ্জা, হবল, এগুলোর মূর্তি বানিয়ে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করত। আর আমাদের মুসলমানেরা সালাম, বরকত, রফিক, জব্বারের নামে এরকম পিলার দাঁড় করিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। ওই লাত, মানাত, হবল, উজ্জা আর উদ, ইয়াগুস, সুয়া, নসর আর সালাম, বরকত, রফিক, জব্বার পূজার ক্ষেত্রে, শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে, শিরিক হওয়ার ক্ষেত্রে কোনো তফাৎ নাই। বুঝে আসলো? এই জন্য শিরিক করা যাবে না। যেখানে শিরিক করা লাগে না সেই সমস্ত প্রতিষ্ঠানে খুঁজে খুঁজে বাচ্চাকে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, আমি দেখে খুবই খুশি হলাম জেনে, দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা এন্ড মসজিদ কমপ্লেক্স। তো আমি আশাবাদী যে যেহেতু মসজিদ কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এখানে অবশ্যই শিরিক শেখানো হবে না, তাওহীদ শেখানো হবে।
এবং এখানে সুন্নাহ শেখানো হবে, বেদাত শেখানো হবে না। হ্যাঁ, বেদাত জানানো হবে যে এগুলো বেদাত, আমল করার জন্য না, জানানোর জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য। শিরিক জানবে বর্জন করার জন্য, আর তাওহীদ জানবে ধারণ করার জন্য। তাওহীদ ভিতরে ধারণ করবে, সুন্নাহ লালন করবে। তাহলে কি হবে? কামেলে মুমিন হবে, কামেলে মুসলিম হবে। আর এইটা করার জন্যই, এই কামেলে মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই নবীর উম্মতকে খাস করেছেন। আরো কিছু উপদেশ আছে, সালাত কায়েম করা। এখানে আসলে অবশ্যই সালাত পড়বে আমার বাচ্চারা। স্কুল কলেজে গেলে পড়লেও পারে, নাও পড়লে পারে, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সালাত পড়বে, তারপরে কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা ভালো, এটা মন্দ, এই অভ্যাসে গড়ে তুলবে। বাচ্চাকে দায়িত্ব করে তুলতে হবে ছোটবেলা থেকে। একজন বাচ্চা আর একজনকে বলবে যে বাবু এটা করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। ক্লাস 3 বাচ্চা 2 বাচ্চাকে বলবে যে দুষ্টমি করো না, বা ইত্যাদি কথার কথা তারা করবে। তারপরেও কিন্তু একটা দাওয়াতি একটা পরিস্থিতি বা দাওয়াতি একটা যোগ্যতা ছোটবেলা থেকে গড়ে ওঠার ব্যবস্থা করতে হবে, যে অন্যায়কে অন্যায় বলে স্বীকার করা, অন্যায় দেখলে প্রতিবাদ জানানো বা মুখ থেকে বলা। অন্তত এই অভ্যাস যদি না থাকে তাহলে মুসলমানের তো ইমানই থাকে না। অন্যায় দেখে যদি কেউ চুপ থাকে তাহলে তার ইমানই থাকে না, কেউ 0 পয়েন্টে চলে আসে। হয় ঠেকাতে হবে অন্যায়, নয় মুখে বলতে হবে, তা না হলে অন্তত ঘৃণা করতে হবে। অন্যায়ের প্রতি ঘৃণা জন্মানো, মুখে বলা, এই অভ্যাস তৈরি করতে হবে। এরপরে বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। হক কথা বলতে গেলে বালা মুসিবত নবীদের আসছে বেশি, তারপরে নবীদের কাছাকাছি যারা তাদের আসছে বেশি। এই জন্য হক যখন প্রচার হবে বিভিন্ন রকম, এই যে দেখেন না, বিভিন্ন রকমের কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলে তাদের উপরে বালা মুসিবত ঘিরে ধরে। আল্লাহ নবী সতর্কবাণী করে গেছেন বা ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাল ইসলামা বাদা গরিবান ওয়া সায়াউদু বাদা কামাস ওয়া সায়াউদু কামা বাদা। এই ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু লোক নিয়ে, যাদেরকে মানুষ দেখলেই বেশি কথা বলতো, দেখলেই তিরস্কার করতো, দেখলেই ধরে ধরে মারতো। খাব্বাব একবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহ তাআলার কাছে বদদোয়া করবেন না, একটু সাহায্য চাইবেন, একটু দোয়া করবেন না, কতটা কষ্টের মধ্যে আছি। আল্লাহ নবী বলতেছেন যে খাব্বাব মনে হয় বেশি ব্যস্ত হয়ে গেছে। শোনো, এই সঠিক দিন গ্রহণ করার কারণে পূর্বেকার অনেক উম্মতদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তাদেরকে মাটিতে পুঁতে কি করা হয়েছে? করাত এনে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চিরুনি এনে গায়ের গোশত খসানো হয়েছে। এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন তাদেরকে দিন থেকে সারাতে পারেনি। তবে আমি তোমাদের একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানাইল হাজারা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহর কসম করে আমি বলতেছি, আমাদের দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণতা দান করবেন, অবশ্যই পূর্ণতা দান করবেন। একজন আরোহী ব্যক্তি সেই ইয়ামানের সানা থেকে নিয়ে হাজারা মাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া কোনো ভয় নাই। আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কোনো ডাকাতি, কোনো ছিনতাইকারী, কোনো চুরির, ইজ্জত লুণ্ঠনের কোনো ভয় করবে না মানুষ। এতটা শান্তির পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করে দিবেন জাজিরাতুল আরবে। তো আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করেই দিয়েছিলেন। তো দুর্বল অবস্থায় কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলে তাদেরকে অনেক সময় গ্রাস করে ধরে বাতিল পন্থীরা, মনে করে যে আমরাই মনে হয় সঠিক পরে আছি। না, কোরআন হাদিসের কথা যারা বলে, কোরআন এবং সহিহ হাদিসের পক্ষের দলটা হলো সহিহ পথ এবং মান আলাইহি ওয়াসহাবির পথ। আল্লাহ নবী বলছেন যে আমি এবং সাহাবারা যে পথের উপরে আছি, এই পথটাই নাজাত পেয়ে জান্নাতে যাবে, বাকি 72টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আহলে হাদিসরা কিন্তু সেই কথাই বলে, নবীর তরিকা অনুযায়ী চলে, কোনো পীরপুরির ধার ধারে না। হ্যাঁ, পীরের ধার ধারে তখন যখন পীরের কথা কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে মিলে যাবে। আলেমকে তখনই মূল্যায়ন করা হবে যখন আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবে। বাপ দাদার কিচ্ছা শুনে মানুষকে পথে নেবা, এটা করলে কিন্তু সে আর আলেম থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা তাকে আলেমের খাতায় গণেননি। ইবলিস কিন্তু বড় আলেম ছিল, জানেন তো, সবকিছু জানে, জানার পরেও মানে না। এজন্য ইবলিসের দাম নাই, সে হচ্ছে রজিম। তো আসেন আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এই যে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তাওহীদ শিক্ষা দিবে, এখান থেকে সুন্নাহ শিক্ষা দিবে, সুন্নি মুসলমান গড়ে উঠবে, তাওহীদবাদী মুসলমান গড়ে উঠবে। এটাকে আপনারা সহযোগিতা করেন, বাচ্চাদেরকে এখানে পড়ানোর ব্যবস্থা করেন, অন্তত কমপক্ষে কিছু না দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। দেখবেন এর বিনিময়ে একটা সাদকায়ে জারিয়া, মারা যাবেন তারপরও নেকামল বহাল থাকবে। আর বেদাতি জায়গায় বেদাত যেখানে হবে, বেদাতের দায়ভার কিন্তু আপনার পরে বর্তাবে সেখানে সহযোগিতা করলে। এটা ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো অনেক কথা ছিল বাকি, কিছু পয়েন্ট বাকি রয়ে গেছে। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আগামীতে যদি কোনোদিন সুযোগ হয় বাকি পয়েন্টগুলো করে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তো যে পর্যন্ত বলা হয়েছে আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।